ভুটিয়া মার্কেট থাকলেও কালের বেড়াজালে হারিয়ে যাচ্ছে ভুটিয়ারা। বিগত কয়েক দশক আগে অবধি শিলিগুড়ির শীত ছিল হাড় কাঁপানো। সেই জন্যই কিন্তু শিলিগুড়িকে শৈল শহর নামে অভিহিত করা হয়। কথায় আছে, এক মাঘে শীত যায় না। ঠিক এই কথাই যেন বাস্তব রূপ নিয়েছিল এই শহরে। একসময় শীত পড়তেই দার্জিলিং ও তার আশেপাশের পাহাড়ি এলাকা থেকে উলের পোশাকের সম্ভার নিয়ে সমতলে নেমে আসতেন ভুটিয়া সম্প্রদায়ের মানুষেরা। বছরের পর বছর ধরে এই রীতিই চলছিল। ভুটিয়াদের শীতের কাপড়ের পসরা নিয়ে গড়ে উঠেছিল শিলিগুড়ির ভুটিয়া মার্কেট। কিন্তু ধীরে ধীরে কালের নিয়মে পাল্টে গেছে পুরনো নিয়ম ও পুরনো ছবি। আগে মূলত দার্জিলিং এলাকার এবং তার সাথে প্রতিবেশী রাষ্ট্র ভুটান থেকে ভুটিয়া সম্প্রদায়ের লোক এখানে এসে বাজারে তাদের পসরা সাজাতেন। দুহাত দিয়ে অনবরত চলত উল দিয়ে শীতের পোশাক তৈরির কাজ। দোকান সেজে থাকত হাতে বোনা উলের জামা কাপড়ে। তবে সেসব এখন অতীত। তবে এখনের চিত্রটা সম্পূর্ণ আলাদা। গোটা বাজার ছেয়েছে রেডিমেড শীতের পোশাকে। ভুটিয়াদের জায়গা নিচ্ছে স্থানীয় ব্যবসায়ীরাই। অনলাইন শপিংয়ের জমানায়ও শীতের কাপড় কিনতে আজও শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার মানুষের প্রথম পছন্দ ও ভরসা ভুটিয়া মার্কেট। এবার কতগুলো স্টল থাকছে? 140 টাকা। ব্যবসায়ীরা কোথা থেকে এসছে? অনেক জায়গাতে, বিহারের কটা দোকান আছে, ভুটানের কটা দোকান আছে, আপনার দার্জিলিং, বেশিরভাগ দার্জিলিংয়ের, গ্যাংটকের আছে 2-3টা, নেপালেরও আছে 2টা। এবার কেমন ব্যবসা হয় মনে করছে? এইবার তো দাদা জাস্ট খালি মাল ফেললাম, এখনও তো কোনো যা হওয়া কোনো বোঝা যাচ্ছে না। এখন দেখি ভগবান কি করে, উপরে দেখা যায়। আপনার নাম এবং পরিচয়? আমি মার্কেটে এক মেম্বারশিপ আছি, আর নাম হলো বাবলু খান। দীর্ঘ 50 বছর ধরে চলে আসছে শিলিগুড়ির ভুটিয়া মার্কেটের এই বিকিকিনি। এবছর 28 নভেম্বর 2024 ভুটিয়া মার্কেট চালু হলেও এখনো সব স্টল শুরু হয়নি। খবর শিলিগুড়ি।